কেমন আছো তোমরা সবাই? তো আজকে অনেক দিন পর আমি ব্লগ করতে চলেছি। তোমরা বুঝেই গেছো যে কেন আমি ব্লগ কখন আমি ব্লগ করি। কারণ আজকে আমি ঘুরতে যাব, সেই কারণ আজকে যাচ্ছি শপিংয়ে। দুদিন পর আমি ঘুরতে যাচ্ছি, তো সেইটা নিয়েই আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আগেরবার আমি লাস্ট ঘুরতে গেছিলাম ফেব্রুয়ারিতে মায়াপুর, এবার আবার যাচ্ছি এই জুন মাসে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখন বলবো না, এখন যাচ্ছি আমি শপিং করতে। তোমরাও চলো আমাদের সাথে, যে আমি কি কি কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর এন্ডে বলবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আর তোমরা অনেকেই শর্টস ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ, একটু বড় ভিডিওগুলোতে একটু দিয়ে দিও, একটু একটু করে দিও, বেশি দরকার নেই, একটু একটু করে দিলেই হবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো মলে যাচ্ছি। যেই মলটাতে শর্টস তোমরা সবাই দেখেই নিয়েছো, সেই মলটাতেই যাব আজকে। তোমাদের সাথে আজকে ডিটেলে ভিডিও শেয়ার করব, কি কি ওখানে কিরম কি কালেকশন আছে, আর কিছুটা আমিও শপিং করব। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমি বাইপাস ধরেই যাচ্ছিলাম, কারণ আমাদের এখান থেকে বাইপাস ধরে গেলে মলটার খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। মিনিমাম আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। যে আমি বেরিয়ে গেছি, তারপর ফাইনালি মলটার কাছে চলে আসি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি 4টে সাড়ে 3টে 4টে নাগাদ বেরিয়েছিলাম আর পৌঁছে যাই মলটার এখানে। আর সেদিনকার সোমবার ছিল বলে অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। তারপরে আমি মলের ভিতরে ঢুকেই আমি ভাবছিলাম যে কোন দিকে যাব, কী নেব, এটাই ভাবনা চিন্তা করছিলাম। করতে করতে আমি দেখতে পেলাম এই টপগুলো, এই ক্রপ টপগুলো দেখতেই পাচ্ছ, এগুলোর দাম ছিল মাত্র 200 টাকা করে। সেরকম ডিটেলে আমি ভিডিও বানাচ্ছি না, শুধু জাস্ট যেগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলোরই প্রাইস বলে দিচ্ছে। আর এখানে যেই টি শার্টগুলো দেখছো, এগুলো 99 করে। আর আমি যেই টি শার্টটা পরে আছি, এটা এখান থেকেই নেওয়া, 99 করে প্রাইসের ছিল। যারা যারা শর্টস ভিডিও দেখেছো তারা জানো। আর এখানে আমি কিছু কিছু এই টি শার্টগুলো খুবই সুন্দর ছিল, এগুলো প্রাইসে 200-300 এরকম করেই ছিল। তারপরে এখানে এই ড্রেসগুলো দেখতে পাচ্ছ, আর এখানে শার্টের কালেকশনও খুবই ভালো ছিল, 300-400 এরকম করে প্রাইস ছিল। আর এখানে হোয়াইট কালারের শার্টটা আমার একটু পছন্দ হয়েছিল, কিন্তু গরমে তো সেই জন্য আমি নিই। তারপরে এই শর্টসগুলো খুব আমার পছন্দ হয়েছিল, এগুলো প্রাইস ছিল 499 করে। যেমন তোমরা দেখতে পাচ্ছ একটু ডিফারেন্ট স্টাইলের ছিল। তারপরে এইগুলো ছিল হচ্ছে জিন্স 249 করে। আর এগুলো নাইট স্যুট, তোমরা দেখতেই পাচ্ছ কোয়ার্ট সেট হিসাবেও তোমরা পরতে পারো। নাইট স্যুটগুলো খুব ভালো ছিল, শর্টসের উপরে ছিল। এগুলো প্রাইস ছিল, যেমন তোমরা পরে দেখতেই পাচ্ছ, 400 টাকা লেখা ছিল, কিন্তু 200-250 টাকারও ছিল। আর এগুলো সব টি শার্ট, এগুলো প্রাইস ছিল 200 টাকা করে। তারপরে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, দুটো কালার ছিল, এই যে দেখতেই পাবে তোমরা, একটা গ্রিন কালার, একটা এই চকলেট কালারের মধ্যে ছিল। তো আমি দেখছিলাম ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র 300 টাকা করে। তারপরে এখানে অনেক টপ কুর্তি এইসব দেখার পরে আমার এগুলো নেওয়ার ছিল না, তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি জাস্ট দেখাচ্ছিলাম। আর এখানেই দেখতে পাচ্ছি আমি একটা জিন্স নিয়ে চলে এসেছি। এই জিন্সটার প্রাইস ছিল 900 টাকা, কিন্তু স্টাইলটা খুব ইউনিক ছিল। আমার জিন্স নেওয়ার ছিল না বলে তাই জন্য আমি আর জিন্স নিইনি। আর এখানে কুর্তিগুলো 300 টাকা করে ছিল। তারপরে ব্যাগের সেকশানে চলে যায়, কারণ আমি ব্যাগ কতটা ভালোবাসি তোমরা সবাই জানোই। তো এখানে ব্যাগের সেকশানে চলে আসি। আর ব্যাগের এই ব্যাগগুলোর দাম পড়েছিল বলছি কেন, দাম ছিল হচ্ছে 100 টাকা করে। 100 টাকাও পড়েছিল না, 99 করে ছিল। আর এখানে সব এই যেই ব্যাগগুলো আমি দেখাচ্ছি, এগুলো সব 99 করে। বাইরেও হয়তো 100-150 এরকমই দাম, মলের ভিতরে 99 করে ছিল। তারপরে এখানে এই পিঙ্ক কালারের ব্যাগটা খুব সুন্দর লাগছিলো আর খুব কিউট লাগছিলো। ব্যাগটার দাম ছিল 150-200 টাকা এরকম সামথিং দাম ছিল। আর ছোটো ছোটো এখানে পিট ব্যাগও আছে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে এখানে স্লিং ব্যাগগুলো দেখছো, এগুলো প্রাইস ছিল মাত্র 99 করে। আমি দেখো, আমাকে দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি অবাকই হয়ে গেছিলাম যে 99। আর এই পার্সগুলোর প্রাইসও ছিল 99 করে, খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপরে এখানে আমি এই স্লিপারগুলো ট্রাই করছিলাম। কোন স্লিপারটা তোমাদের ভালো লাগলো সেটা কমেন্টে জানিও। আমার নেওয়া হয়ে গেছে, তাও তোমরা কমেন্টে জানিও তোমাদের কোনটা ভালো লাগলো। তারপরে এখানে দেখতেই পাচ্ছ অনেক কালেকশন ছিল স্লিপারের, আর এগুলো ক্রক্স ছিল। তারপরে এখানে কৌশিকের এই ব্যাগটা পছন্দ হলো, তাই কৌশিক দেখছিল পরে যে কেমন কি লাগছে, কিন্তু আমরা নিইনি। পরের বার ও বললো পরের বার গেলে ও নেবে। ট্যুরিস্ট ব্যাগ ছিল, এগুলো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর ছিল। মেটেরিয়ালটাও না খুবই ভালো ছিল। দামটা 700-800 মতন ছিল, কিন্তু খুবই সুন্দর ছিল ব্যাগটা। তারপরে এই ব্যাগগুলো দেখো কি কিউট না, এগুলো বাচ্চাদের ছিল, বড়রাও ইউজ করতে পারো। খুবই সুন্দর সুন্দর ছিল ব্যাগগুলো, দেখো টেডি বিহারের মুখের মতন এগুলো খুবই সুন্দর লাগছিলো, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর এই ব্যাগটা দেখো এত কিউট, এগুলো বাচ্চাদের স্লিং ব্যাগ ছিল, খুবই সুন্দর লাগছিলো। তারপরে এখানে কৌশিক নিজের জন্য কটা গেঞ্জি দেখছিলো, যেমন এই গেঞ্জিগুলো দেখছিলো, কিন্তু একটা ওর সাইজের ছিল না, একটু সাইজ প্রবলেম এখানে হয়। আমারও 2-3টে জিনিস আমি সাইজের পাইনি বলে নিতে পারিনি। তারপরে ওখানে সব কালেকশন ছেলেদের দেখার পর আমি চলে গেলাম ওপরে। এখানে দেখতে পাচ্ছ কৌটো কাপ এইসব ছিল, ডাস্টবিন এইসবও ছিল। আর কৌশিক এটা নিয়ে এসে এরকম করছিলাম যে এটা কি, তারপরে ও দেখাচ্ছিলো যে এটা দিয়ে পিঠ ঘষে, তারপরে এইটা ও নেবে বলছিল। তখন আমি বললাম যে এই ডিপ কালারটা নিয়ে, এইটা বেশি ভালো লাগছে ওইটার থেকে। তারপরে ও এইটা নিয়ে নিল। তারপরে এখানে যে জারগুলো দেখতে পাচ্ছ, এগুলো দাম ছিল মাত্র 99। আর এই কাছের বোতল
বোতলগুলো এত সুন্দর ছিল না, 79 করে প্রাইস ছিল। আর এখানে সব দেখতে পাচ্ছ শোপিস আইটেম, এখানে সব কিছুই বাজার, গ্রসারি থেকে শুরু করে A to Z যা তোমরা ঘরের দরকার সব কিছু এখানে পেয়ে যাবে, জামা কাপড় থেকে শুরু করে সব। তো এখানে এইগুলোর প্রাইস আমি দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের, 99 করেছিল এই দুটো এই গাছগুলোর প্রাইস। তারপরে এখানে ট্রেগুলো দেখতে পাচ্ছ, এই ট্রেগুলো কোনোটা 69, 49 এরকম ছিল, খুব ডিফারেন্ট শেপের ছিল যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমি নিইনি। আর এই কর্নারটা দেখো কুশান ছিল, এইগুলো এত কালারফুল না, এই কর্নারটা ভালো লাগছিল। তারপরে আমি চলে গেলাম ট্রায়াল রুমে, দেখতেই পাচ্ছ ট্রায়াল রুমের অবস্থা কি, কিছু রাখার জায়গা নেই, তাই জন্য আমি এই বাস্কেটটা নিয়ে ঢুকেছিলাম। তা এইটা নিয়েই হচ্ছে ঝামেলাটা শুরু হয়েছে যে আমি কেন বাস্কেট নিয়ে ঢুকেছি, ভেতরে কোথাও রাখার জায়গা নেই। ওরা ভেবেছে আমি অনেক কটা জামা নিয়ে ঢুকেছিলাম, মাত্র 4টে জামা ছিল, একটা জিন্স ছিল আর 3টে খালি জামা ছিল, সেটার জন্য ওরা এত ঝামেলা শুরু করেছে। লাস্টে আমি আর ট্রায়াল রুম থেকে বেরিয়ে যাই, আর ট্রায়াল করি না। ওই বাস্কেটের ভিতরে কৌশিকেরও জামা ছিল, ওরা ভেবেছে যে ওগুলো সব আমার। তারপরে আমি ওখান থেকে আর বেশি ঝামেলাঝাটি না করে চলে আসি। এই যে শপিং মলটার নাম যেমন তোমরা দেখতে পাচ্ছ, মুডটা আমার একটু অফ হয়ে গেছিলো। তারপরে বেরিয়ে আমি খেলাম চা, কৌশিক বলছে চল বেকার মুড অফ করিস না, চল চা খাই। তারপরে আমরা খেলাম চা খাবার পর ওখান থেকে আমরা যাই হচ্ছে একটা পকোড়ার দোকানে পকোড়া খেতে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা আবার পকোড়া খেতে চলে যাই। আর এখানে আমার মুখটা দেখবে, যে খাবার কথা শুনে আমার মুখটা দেখো একদম খুশি হয়ে গেছে, আর কত বড় বড় পকোড়াগুলো দিয়েছিল। তারপরে এখান দিয়ে পকোড়া খেয়ে আমরা চলে যাই বাড়ি। তো চলো বাকি পার্টটা তোমরা দেখতে থাকো। The next day. তো গাইস, তো আগের পার্টে তোমরা সবাই দেখলে যে আমি শপিং করতে গেছিলাম আর ওখানে কি কি হলো সেটা তো তোমরা দেখলেই। তো এখন আমি ব্যাগ প্যাক করবো, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে আমার ট্রলি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এইটা। এখন আমি এটা প্যাকিং করবো, আপাতত এটা পুরো খালি আছে। তো চলো কি কি আমি নিচ্ছি সঙ্গে তোমাদের সাথে একটু আধটু শেয়ার করবো। বেশি দিন না, মাত্র 2 দিনের জন্যই যাচ্ছি, 2 দিনে আমি কি কি নিচ্ছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো সবার আগে আমি কি মেকআপ প্রোডাক্টস আর স্কিন কেয়ার যেগুলো আমি রেগুলার বেসিসে করি সেগুলোই কী নিচ্ছি সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি। আর কিছু জুয়েলারিও আছে, বেশি না, খুব একটা নিয়ে নিই, অল্প কটাই নিয়েছি। আর এইটা হচ্ছে আমার একটা বক্স, যেমন তোমরা দেখতে পাচ্ছ, এইটার মধ্যে আমার সমস্ত মেকআপ চলে আসে। আমার কাছে বেশি একটা মেকআপ নেই, এইটুখানি আছে, এইটা দিয়ে আমার কাজ চলে যায়, মানে আমি যতটুকু মেকআপ করি এর দিয়েই হয়ে যায়। যেমন তোমাদের একটা একটা করে খুলে দেখাবো। যেমন এই বক্সটা আমি পাড়ার ফেরিয়ারা এসেছিলো, ওখান থেকে কিনেছিলাম, মাত্র 30 টাকা নিয়েছিল, এর মধ্যেই হয়ে গেছে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। এক একটা করে দেখাচ্ছি। প্রথমেই আছে হচ্ছে যে এই ল্যাকমির কম্প্যাক্টটা, এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, যারা গেট রেডি উইথ মি দেখেছো তারা তো জানোই। আর এটা একটা ইনসাইডে একটা ছোট্ট হাইলাইটার আছে। এখানে মেবলিনের একটা ফাউন্ডেশন আছে, মেবলিনের এটা ফাউন্ডেশন, আর এটা হচ্ছে ইনসাইডে 3-in-1 প্রাইমার। এটা মার্সের মাস্কারা, এটা অলমোস্ট শেষের দিকে হয়ে গেছে, আর একটা রিস্টক করতে হবে। এটা বিউটি ব্লেন্ডার আছে, বিউটি ব্লেন্ডার আমার লাগে না, তাও রেখেছি যদি বাই চান্স লাগে সেই কারণে। আর এটা হচ্ছে ইনসাইটের একটা আইলাইনার, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট এটা সুইস বিউটির একটা কনসিলার, এই কনসিলারটা খুবই ভালো, আর আমি খুব একটা ইউজ করি না কনসিলার, যেমন তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা নিচে চলে এসেছে। অনেক দিন আগে আমি এটা কিনেছিলাম, এখন অনেক দিন হয়ে গেছে, চলছে, ভালোই চলছে। তো এই একটা কনসিলার। যে এতগুলো লিপস্টিক আমি নিয়েছি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো এই 3টে হচ্ছে মাইগ্ল্যামের লিপস্টিক, এটা আমি দুর্গাপুজোর সময় পারচেস করেছিলাম, খুবই ভালো লিপস্টিকগুলো। এই 3টে মাইগ্ল্যামের। আর এইটা ইনসাইডের লিপস্টিক, এটাও অলমোস্ট শেষের দিকে আছে। আর এটা আমি নিয়েছিলাম জুডিও থেকে, এটা জুডিও লিপস্টিক। আর এটা হচ্ছে মেবলিনের লিপস্টিক। এই কটাই লিপস্টিক আমি নিচ্ছি। একটা কাজল পেন্সিল আছে, এই কাজল পেন্সিলটা নেবো, ব্যাস। এই কটাই হচ্ছে যে আমার মেকআপ প্রোডাক্ট, দেখতে পাচ্ছ এটা পুরো খালি। তো এই কটাই জিনিস আমি নিচ্ছি আমার সাথে মেকআপ হিসাবে। তো আমার স্কিন কেয়ার, যেমন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সানস্ক্রিন, এই সানস্ক্রিনটা আমি ইউজ করি। স্কিন কেয়ারগুলো সব আমি এর মধ্যে ভরেছি। ও এর মধ্যে আবার দুটো বউ ক্লিপগুলো এখন খুবই ট্রেন্ডিং, তো এইটা আমি একটা কিনেছিলাম, এটা অনেক আগে কিনেছিলাম, বেশি একটা ইউজ করিনি। আর এই একটা হোয়াইট কালারের, এটা আমি পরেছিলাম, তোমরা দেখেছো আই হোপ। তো এই দুটোই নিয়েছি। আর স্কিন কেয়ারের মধ্যে এটা হচ্ছে আমার ফেস ওয়াশ, আর এটা হচ্ছে একটা নাইট ক্রিম, আর এটা তো সবাই চেনো, এটা কন্ডিশনার। শ্যাম্পুটা আমার শেষ হয়ে গেছে, ওটা নিতে হবে, এটা কন্ডিশনার আছে। তো আপাতত আমার স্কিন কেয়ার বলতে এই স্কিন কেয়ার আর মেকআপের জিনিস এই কটাই আছে। এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কী কী অ্যাক্সেসরিজ নিচ্ছি, মানে জুয়েলারি আইটেম কী কী নিচ্ছি, কোথায়। তো এই আর একটা বক্স বানিয়েছি, এটা একটা ক্যাডবেরি চকলেটের বক্স, দেখতেই পাচ্ছ। ভাবছি এই বক্সটা আমি নেবো না, কিন্তু এর মধ্যে ঢুকিয়ে রেখেছি সব কিছু। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই বক্সটা, আই হোপ তোমরা সবাই আমার ইয়ারিং কালেকশনটা দেখে নিয়েছো শর্টসে। তো এখানেই আমার যে ইয়ারিংগুলো আছে ওয়েস্টার্ন ওয়্যারের জন্য আমি এই কটাই নিচ্ছি, অনেক কটা আছে, এখান থেকে কিছু কিছু বেছে বেছে নেবো আমি। তো আপাতত এটার মধ্যে ভরে রেখেছি। নেক্সট হচ্ছে আমি এই চেনটা নিয়েছি,
একটাই চেন নিয়েছি, আর একটা নিয়েছি এটার মধ্যে আছে, এগুলো আর খুলে দেখালাম না। ব্যাস এই কটাই জিনিস আছে অ্যাক্সেসরিজের মধ্যে। এবার ড্রেস আপ এখানে দেখাবো না, ড্রেস আপগুলো হচ্ছে যে যখন আমি ওখানে পরে শর্টসগুলো বানাবো সেগুলো তো তোমরা দেখে নেবে। তো তোমরা ভাবছো যে আমি বলেছিলাম যে এই ভিডিওতে লাস্টে বলবো যে আমি কোথায় যাচ্ছি, তো সেটা এখন বললাম না, সেটা সাসপেন্স রইলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নেক্সট পার্টে আমি বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি, আর যাবো তো নেক্সট পার্টে যখন যাবো তখনই তো ভিডিওটা শুরু করব, তখন তোমরা দেখলেই বুঝে যাবে যে আমি কোথায় যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, কারণ আমি অনেক দিন পর ব্লগ ভিডিও শ্যুট করছি। ব্লগ খুব একটা আমি করি না এখন, শর্টস আর মিনি ব্লগই করি। সেগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, প্লিজ এগুলোতে একটু ভালোবাসা দিয়ে দিও এই ব্লগগুলোতেও। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।